এটা হচ্ছে ত্রিপুরা রাজ্যের ঊনকোটি জেলার বহির্বিভাগের দৃশ্য, ওপিডির বাইরের দৃশ্য। এখানে কতজন রোগী আপনারা দেখতে পাচ্ছেন? হাতে গোনা কয়েকজন রুগী। তারপরও ডাক্তারবাবুদের হাতে সময় নেই, কিন্তু ওই রুগীদের যখন তিনি চেম্বারে দেখেন, ব্যক্তিগতভাবে দেখেন, নিজের চেম্বারে দেখেন, তখন তার হাতে প্রচুর টাইম থাকে। একজন রুগীকে আধা ঘন্টা ৪৫ মিনিট সময় লাগিয়ে তাদের চিকিৎসা তারা করে থাকেন, তাদের কথা শুনে থাকেন, ধৈর্য সহকারে শুনে থাকেন। তাদের ওই সময়ের ধৈর্য যদি আপনি দেখেন তাহলে মহাপুরুষ ভাববেন, কিন্তু এখানে তাদের হাতে সময় নেই। একটি দৃশ্যের কথা আমি বলছি, একটি ঘটনার কথা আমি বলছি, যেখানে আমি নিজে ছিলাম সাক্ষী। আমি গেছি কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে, তো বহির্বিভাগে আমি দেখাবো। আমি যখন টোকেনটা নিলাম, ঢুকলাম ডাক্তারের কাছে, মতো রোগই বলতে পারছি না আমি। আমার রোগ বলার আগেই ডাক্তাররাও ব্যবস্থাপত্র লিখছেন, তার কলম দৌড়ছে, এত দক্ষ তিনি। আরেকজন রোগীকে দেখলাম, তিনি রোগ বলছেন, কিন্তু ডাক্তারবাবু তার রোগের কথা শুনছেনই না। এমনকি ওই ভদ্রমহিলা বাইরে যাওয়ার সময় ডাক্তারবাবু ব্যবস্থাপত্র লিখে দিয়েছেন, ওনার হাতে ব্যবস্থাপত্র রয়েছে, মানে প্রেসক্রিপশন রয়েছে, তারপরও তিনি তৃপ্তি পাননি। তার রোগের কথা, যে কথাগুলো তিনি বলতে পারেননি, যে সেই কথা ডাক্তারবাবুকে ব্যবস্থাপত্র হাতে নিয়ে তিনি বলছেন যে আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, আমার গাঁটে গাঁটে ব্যথা হয়, এটা তিনি বলছেন। অথচ ব্যবস্থাপত্র তার হাতে, ডাক্তারবাবু তাকে ছেড়ে দিয়েছেন এবং বলছেন যে আপনি যান যান যান, সব সেরে যাবে, আপনার সারবে, এই ওষুধে সেরে যাবে। কিন্তু তারপরও তিনি তার রোগের কথা বলছেন। তার অর্থ কি? তার অর্থ হলো ওই ভদ্রমহিলা কিন্তু তার রোগের কথা বলতে পারেননি। ডাক্তারবাবুদের আমি বলছি, আপনারা রোগীর জায়গায় একটু দাঁড়ান। আপনাদের সামনে যখন রোগী যান, তখন তাদের 50% রোগ সেরে যায় আপনাদের কথাবার্তা দেখে, আপনাদের গুরুত্ব দেখে। আপনারা যখন এই রোগীকে গুরুত্ব দেবেন, তখন তার 50% তার সমস্যার সমাধান হয়ে যায়। একটা রোগী মেন্টালি এবং ফিজিক্যালি যখন সে তৃপ্তি না পাবে, তখন আপনার কাছে সে যাবে কেন? এই শান্তির জন্যই তো সে যাচ্ছে আপনার কাছে, কিন্তু আপনি তাকে কী করছেন? তাড়িয়ে দিচ্ছেন। পুরো রাজ্যে সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশনি পড়া বন্ধ, সরকার নিয়ম করে বন্ধ করে দিয়েছে। তাহলে এখানে এই যে চিকিৎসা ক্ষেত্রে কেন সরকারি প্রাইভেট রুগী দেখবেন? দেখুন, সমস্যা নেই, কিন্তু প্রাইভেটের থেকে বেশি সময় দিতে হবে এই সরকারি চেম্বারে। ত্রিপুরা রাজ্যের মানুষের সৌভাগ্য যে ত্রিপুরা রাজ্যের মানুষ এমন একজন মুখ্যমন্ত্রীকে পেয়েছেন, যে মুখ্যমন্ত্রী হচ্ছেন একজন চিকিৎসক। এবং এই চিকিৎসক মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন রইল যে আপনি যখন সরকারি স্কুলসমূহের শিক্ষকদের প্রাইভেট টিউশনে পড়া বন্ধ করে দিয়েছেন, তখন কেন সরকারি চিকিৎসকেরা আলাদা করে দেখবেন? এই যে রুগীদের দেখছেন, তাদের দেখার কোনো টাইম নেই চিকিৎসকদের হাতে, অথচ প্রাইভেট যখন তারা দেখবেন নিজেদের চেম্বারে, তখন টাইম নিয়ে দেখবেন। মনে হবে যেন তিনি এই পৃথিবীর একজন টপমোস্ট মহাপুরুষ, যিনি রোগীদের এত পাত্তা দেন, এত গুরুত্ব দেন। কিন্তু যখন আপনি ওপিডিতে যাবেন, তখন দেখবেন গরু ছাগলেরও দাম নেই কোনো রোগীর। এই যে গতকালকের যে ঘটনাটি আমি বললাম, সেটা আমার চোখে দেখা ঘটনা। এই যে মহিলা তার রোগের কথা বলতে পারছেন না, অথচ কয়েকটা রোগের কথা বলতেই পারেন। এর আগে আপনি ব্যবস্থাপত্র লিখে বলছেন যান ওষুধ নিন, তখন তো আপনি রোগের ওষুধও লিখছেন না, তারপরও বলছেন সেরে যাবে। এই ভিডিওর শেষে আমি আবারও বলছি, আমাদের মুখ্যমন্ত্রী যিনি একজন চিকিৎসক, আপনি এই ব্যাপারটি দেখুন এবং এই দপ্তরটি আপনার নিজের কাছে রাখুন, যাতে ত্রিপুরার সাধারণ মানুষ, গ্রামের পাহাড়ের মানুষ যাতে হসপিটালে গিয়ে, সরকারি হাসপাতালে গিয়ে একটু তৃপ্তি পায়, মানসিক শান্তি পায়। আমার এই আবেদন রইল। আমার এই আবেদনের প্রতি যদি আপনারা সহমর্মিতা প্রকাশ করেন বা সহমত পোষণ করেন, তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।